হ্যালো টুম্পা, বাসায় কি আমাদের বিয়ের কথা বলছিলা? কইছিলাম মোর আব্বা আম্মা রাজি না। তাইলে এক কাজ করি, চলো আমরা পালায়ে বিয়ে করি। ছেলে কাল গুই ফলাম সাথে তোমার মায়ের সব গহনা নিয়ে আইসো। দাম রাহালার ফলা মুই টুম্পার মা। শুনছি আপনি নাকি ভালো হাত দেখতে পারেন। জি ঠিকই শুনছেন, হাত দেন, আমি আপনার ভবিষ্যৎ বলে দিচ্ছি। না ভাইয়া, আমার হাত দেখাবো না, আমার হাজবেন্ডের হাত দেখাবো। ও আচ্ছা, হাজবেন্ডের ভবিষ্যৎ জানবেন? আরে না, আপনি শুধু অতীতটা বলে দেবেন, ভবিষ্যৎটা আমি ঠিক করে দেব। আমরা ভালো আছি। এক মিনিট, এই তোমার বাবা আসতেছে, কিছু আনতে হবে? মুরগি, খাসি, ইলিশ মাছ, দই, রসমালাই আনলেই হবে। হ্যালো শ্বশুর মশাই, এইগুলো নিয়ে আসলেই হবে। এইগুলো আমার বাপ আনবে কেন? আবে যখন তোমার বাপ, আনবো কি আমি? তোমার মতো জামাইরে ঝাঁটা দিয়ে পেটানো উচিত। আসতে পারি? আসেন। নাম কি? শ্রীমতী আভারানী পাকরাশি। শিক্ষাগত যোগ্যতা? ইন্টারমিডিয়েট পাস। এইচএসসি তে কি পাইছেন? করোনা। চাকরিটা কি হবে স্যার? মা, ইংলিশ ম্যাডাম বেতন চাইছে। আচ্ছা, এই কথাটা ইংলিশে কত? থাক, টাকা মাকা দিতে লাগবে না। সারা আমার জীবনে আর কেউ নাই। এই যে সারাদিন মেয়েদের ফেক আইডি খুলে ছেলেদের সাথে কথা বলো, তোমার কপালে দুর্ভোগ আছে। এতদিন যখন কেউ কিছু করতে পারে নাই, ভবিষ্যতেও কেউ কিছু করতে পারবে না। যেদিন শেয়ানা ছেলেদের পাল্লায় পড়বা সেদিন প্রেগনেন্ট করে ছেড়ে দেবে। তোমার একটা কথা জিগাই। কি কথা আব্বা? জিগাও। আব্বা, তুমি আঙ্গর আম্মারে কি দিকে বিয়া করছিলা? ও, তোর আম্মার যে গালে একটা তিল আছে না, ওই তিল্লা দিকা তোর আম্মারে বিয়ে করছিলাম। এই ছোট্ট একটা বস্তুর লেগে তুমি বুঝতে একটা সমস্যা আঙ্গর বাড়িতে আনলা। ভাই, সকাল থেকে আপনার বাসায় গ্যাঞ্জাম কিসের? আর ভাবি বললেন না, কালকে রাতে ঝড় হয়েছে, কার সালোয়ার জানি আমার বেডরুমে চলে এসেছে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি শ্বশুর বাড়ির সব লোকজন হাজির, বলতেছে এই মেয়েকে। সর্বনাশ, তাইলে আমার সালোয়ার আপনার বাসায় উড়ে গেছে। কই যেতেছেন? ভাই বাজারতে আছি, প্রধানমন্ত্রী কইছে হারিকেন কিনবা। কেন আপনার ওদিকে মাঝে মাঝে কারেন্ট যায়? আর বললেন না ভাবি, আপনাকে দেখি মাঝে মাঝে কারণ যায় না। না, আঙ্গুর দিকে মাঝে মাঝে যায় না। তাহলে তো আপনাকে বাড়িতে থাকার দরকার। আঙ্গুর দিকে মাঝে মাঝে যায় না, মাঝে মাঝে আহে। চলো তোমার মায়ের কাছে যাব। আর কাছে তুমি কিসের জন্য যাবা? একমাত্র সেই বলতে পারবে কি করলে তোমার লজ্জা হবে। দেখো, আজকে কিন্তু আমি কিছু করি নাই। পাশের বাড়ির ভাবির চায়ের মধ্যে তুমি তাবিজ দিছো কেন? তারে তুমি বশ করতে চাও? ওইটা তাবিজ ছিল না, ওইটা টিব্যাগ ছিল, গাধা একটা। বারবার কেন ফোন দিচ্ছ? বলছি না আমি তোমার সংসার আর করবো না। এই কথাটা শোনার জন্যই বারবার ফোন দেই। কোন কথাটা শোনার জন্য? এই যে বলো না তোমার সংসার আর করবো না, শুনলে কলিজাটা জুড়াইয়া যায়। কালকেই আসতেছি মাকে সাথে নিয়ে তোর কলিজায় আগুন ধরাইতে। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। যদি ঝগড়া করে মইরেও যাস, জীবনে কোনোদিন ছাড়াতে যাবো না। গেলা ঝগড়া থামাইতে আর নিজেই ঝগড়া করে আসলা। আচ্ছা তুমি বলো, ভাবিরে বুকে নিয়ে সান্ত্বনা দেয়াটা কি কোনো অন্যায়? মোটেও অন্যায় না, কিন্তু আজকে তোরে সান্ত্বনা দেবে কেডা? শীতের সিজন আসছে, পিঠা বানায় খাওয়াবো না? অবশ্যই খাবো, চালের গুঁড়া কিনে নিয়ে আইসো। জানো আমাদের নানি দাদিরা ঢেকিতে চাল কুটে পিঠা বানাতো, তুমি পারো না? তোমার নানি দাদির থেকে ভালো কুটতে পারি। আরে তাই নাকি? তাহলে কুটে দেখাও। পরে তো আবার বলবা পুরুষ নির্যাতন করি। তোমার মাথার কি অবস্থা? মাথায় তো টাক পড়ে যাচ্ছে। বয়সের সাথে সাথে পুরুষ মানুষের টাক করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? যা করা তাড়াতাড়ি করো, টাকলা জামা নিয়ে আমি সংসার করব না। আচ্ছা ঠিক আছে, সংসার করতে হবে না, টাক করার আগে আমি আরেকটা বিয়ে করে নিয়ে আসি। বাবু, আজকে দুপুরে তুমি কি খাইছো? আজকে পাঠার বিরিয়ানি রান্না করে খাইছি, অনেক টেস্টি ছিল। আমাকে ফেলে তুমি একা একা খেতে পারলে, আমার জন্য রাখোনি? মাংস তো শেষ হয়ে গেছে, পাঠার ডিম দুটো আছে, বলো তো তোমার জন্য ভাজি করে নিয়ে আসি। হ্যালো দাদা, মোর টিকটক অ্যাকাউন্টে সমস্যা হইছে, আর মুই কি হরমু? আপনি এক কাজ করেন, প্লে স্টোরে যান, প্লে স্টোরে গিয়ে আপনার টিকটক অ্যাকাউন্ট আপডেট করেন, সব ঠিক হয়ে যাবে। ওগো গ্রামে তো প্লে স্টোর নাই, অফিস স্টোর আছে। হ্যাঁ, নে গেলে কি হইবে? আমার নতুন বিয়ে হয়েছে, আমার একটা মজবুত খাট বানিয়ে দিতে পারবেন? অবশ্যই পারবো ভাবি, আমি গ্যারান্টি সহকারে খাট বানায় থাকি। আচ্ছা তাই নাকি? তা কিরকম গ্যারান্টি দেন? শীতকালে আওয়াজ করবে না, আপনি পুরো এলাকার লোক নিয়ে ঘুমাতে পারবেন, ভাঙবে না। কই গেছিলে তুমি? এত রাত হইলো কেন? পাশের বাড়ির ভাবি মুসলমানের দাওয়াত দিছিল, সেই দাওয়াত খাইতে গেছিলাম। এইটা কিভাবে সম্ভব? ভাবি মুসলমানি দিল কেমনে?
আরে গাধা, ভাবি মুসলমানি দেয় নাই, ভাবির ছেলে মুসলমানি দিছে। ময়নার মা কি হয়েছে, কাঁদতেছো কেন? মেম সাহেব আমাকে মারছে। আরে সে তো আমারে প্রতিদিন মারে, আমি কি কাঁদি? তা কি কারণে মারছে? সকাল থেকে আমাকে শুধু বকা দিয়ে যাচ্ছে। ও আচ্ছা, তা তুমি কি বলছো? দেখেন মেম সাহেব, আমি আপনার চাকর, জামাই না। এখন তো ভালো লাগবেই, শীত চলে আইছে না? শীতকালে বন্ধুরে তুই আমার গায়ের কথা। থাম, একটা কথা ভালো করে মাথায় ঢুকাই রাখবি, শীতকালে গোসল না করলে আমার ধারে কাছে আসতে পারবি না। কথা শুনতে চাই না, আমার তালাক চাই, মানে চাই। আচ্ছা দিব, 3 মাস দেরি করো তারপরে। কেন 3 মাস দেরি করতে হবে কেন? এখন ডিভোর্স দিলে কি সমস্যা? এখন ডিভোর্স দিলে শীতের 3 মাস কি একা একা বাল ফেলাবো? ছেলে মেয়ে দুইটার একটু দেখো তো, খালি দুষ্টুমি করে। আরে ভাবি, বাচ্চাদের জন্মই তো হয়েছে দুষ্টুমি করার জন্য, তাই দুষ্টুমি করে। এইটাই তো আমার মাথায় আসে না, বাচ্চারা কেন এত দুষ্টু হয়? যে জিনিস তৈরি করছেন দুষ্টুমি করে, সেগুলো তো দুষ্টুই হবে, তাই না? পৃথিবীতে নভেম্বর মাসে বেশি বাচ্চা কাচ্চা হয়, কারণটা কি জানেন? অবশ্যই জানি, ওটা তো ভ্যালেন্টাইনের গিফট ভাবি। উফ, বুঝলাম না, ভ্যালেন্টাইনের গিফটের সাথে বাচ্চা হওয়ার কি সম্পর্ক? ফেব্রুয়ারি মাসে ভালোবাসা কুরিয়ার করে, আস্তে আস্তে 9 মাস লেগে যায়, নভেম্বরে ডেলিভারি দেয়। আজকে কি রান্না করব? কি খাবা তুমি? আরে ভাবি, তোমার মিষ্টি হাতে যা রান্না করবো ওটাই খাবো। হইছে, আর ঢং করতে হবে না, বলো তোমার কি পছন্দ আর কি খাবা? আমার তো পছন্দ তোমার বোন, ওটাই। এত টেনশন করতেছেন কেন? আর ভাই বললেন না, সবকিছুতে ভেজাল, এমনকি বাচ্চাদের খাবারেও ভেজাল। ও আচ্ছা, তা বাচ্চাদের কোন খাবারে ভেজাল? দুধের কথাই ধরেন, আগে গাঢ় দুধ আসতো, এখন পাতলা দুধ আসে। এতে টেনশনের কি আছে, ডাক্তার দেখান। লুচ্চা বেটা। বিয়ের পর শুনলাম তোমার ভাবির কাছে তুমি নাকি আগে কোন মেয়ের সাথে প্রেম করতা। কে গো সেই সৌভাগ্যবতী? তার নাম হলো শেফালি। কোন শেফালি? আরে ওই যে পশ্চিম পাড়ার শেফালি। হ্যাঁ, ওইটা তো আমার আন্টি লাগে। শুনলাম ভাইরে নাকি তালাক দেবেন, কি হয়েছে বলেন তো? আর ভাই বললেন না, আপনার ভাই হচ্ছে নতুন চাউলের মতন, এই নিয়ে সংসার করা যায়? নতুন চাউলের মতো? ঠিক বুঝলাম না, একটু খুলে বলেন তো। না বুঝার কি আছে, নতুন চাল চড়ানির সাথে সাথেই উতলায় ফিরা যায়। এই, আজকে তরকারি কেমন হয়েছে? তরকারি তো ভালোই হয়েছে, কিন্তু ডালটা বেশি মজা হয়েছে না, পানি পানি কিরম লবণ ছাড়া। তুমি ডাল পেলা কই? এই যে ডাল। আরে বলো, এটা ডাল না, এটা আইডা পানি। আপনার সোনা দোকানদার পিটাইছে কেন? সোনার দাম শুনতে চাইছি, সাথে সাথে মারবে শুরু করে দিয়েছে। দাম শুনলে মারবে কেন? কি হয়েছে বলেন তো? সোনার দোকানে গেছি, যাই দেখি দোকানদার নাই, আছে তার বউ। তার কাছে জিজ্ঞেস করলাম, ভাবি আপনার সোনার রেট কত? আপনার কপাল ভালো, আপনারে পুলিশে দেয় নাই। গ্রামের প্রতিটা মেয়েকে বলা হইতেছে যে আপনারা কম দামি লিপস্টিক কেউ ঠুটে ব্যবহার করিবেন না। কেন গো দাদা? তার কারণ হচ্ছে আপনাদের ওই ঠুটের কম দামি লিপস্টিক খায়া অনেক ছেলে পিলার পেট খারাপ করছে। ভাবি, বাইরে দেখছি একটা মাইল পার্কে করতেছে। গুরুগা, লাভ নাই। মানে আমি বললাম না। আরে শালার গিয়ার বক্স আগের মতো নাই, নষ্ট হয়ে গেছে। বাবা, তোমার বাড়ির ভাতের মতন না শ্বশুর বাড়ির ভাতগুলো এত সস্তা না, শ্বশুর বাড়ির ভাতগুলো অনেক দামি। এজন্যই তো কিছু কিছু মেয়েকে জীবন দিয়ে হলেও শ্বশুর বাড়ির ভাত খেয়ে যেতে হয়। একজন বাবাকে লেখা তার মেয়ের শেষ চিঠি। আপু, একটা প্রশ্ন, স্বামী মানে আপনার কাছে কি? স্বামী মানে আমার কাছে বিশাল এক শক্তি। চাইলেই আমাকে হাসাতে পারে, চাইলেই আমাকে কাঁদাতে পারে, আবার চাইলে আমাকে মরণ পর্যন্ত পৌঁছে দিতে পারে। আরে কে ভর দুপুরে দরজা নক করতেছে? আমি কুরিয়ার সার্ভিস থেকে আসছি। এটা কি মামুন সাহেবের বাড়ি? হ্যাঁ, এটা মামুন সাহেবের বাড়ি, আর আমি মামুন। আপনার বউ তার বাপের বাড়ি থেকে আপনার জন্য কুরিয়ার পাঠাইছে। ও আচ্ছা, দেন। নেন, এখানে সাইন করেন। দুঃখ খতম নি হতা বে। না, আমি কানে শুনি না। আমি কেন, আমার বাপ দাদা 14 গোষ্ঠীরও কেউ কানে শুনি না, কিন্তু আমি যদি কিছু বলি তোর বংশ সবাই শুনে, তোর বাপ শুনে, তোর মা শুনে, তোর ভাই শুনে, তোর বোন শুনে, এমনকি তোর বাসার কুত্তারা পর্যন্ত শুনে, শুধু আমি শুনি না। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए।